হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। আমি ওমর এখন আমার পিতা মাতার থেকেও আপনাকে বেশি ভালোবাসে। আমি আমার সন্তান সন্ততির থেকে আপনাকে বেশি ভালোবাসে। আমি আমার টাকা পয়সা মাল মাত্রা তামাম পৃথিবীর মানুষদের থেকে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবেসেছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা ওমর, এতক্ষণ পরে তুমি পাকা মুমিন হলে। ও ভাইজানেরা, আমি একটি কথা বারে বারে বলতে চাই, নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবীর প্রেম আমাদের অন্তরে রাখতে হবে। নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেমে আমাদের অন্তরে রাখলে কি হবে? আমার আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ আমার নবী, এ আমার প্যারা হাবিব, আপনি জানিয়ে দিন আপনার উম্মত উম্মতিদেরকে, যদি আপনার উম্মত উম্মতে আমি আল্লাহ পাক আমাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ পাক আমাকে পেতে চাই, ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি, সে যেন আপনি নবী আপনাকে বেশি ভালোবাসে। আল্লাহ পাক কি বললেন? হাবিব আপনি জানিয়ে দিন, যদি আপনার উম্মত উম্মতি আমাকে পেতে চায়, ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আপনাকে ইত্তেবা করে, আপনাকে অনুসরণ অনুকরণ করে, আপনাকে মহব্বত করে। আল্লাহ পাক ডাইরেক্টলি বললেন না, হাবিব জানিয়ে দিন যেন নামাজ পড়ে। এই বলেছে কি? আচ্ছা, নামাজ আমরা পড়ি, যদি রসুলের মহব্বত, রসুলের প্রেম আমাদের অন্তরে না থাকে, তাহলে কি নামাজ হবে বাবা? এই হবে কি? কলেমা পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, আর পড়বো না, ইমানদার বলা যাবে কি? এই ইমান আনা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম তো যথেষ্ট, এই থেকে তো শেষ নাকি? না, আমার আল্লাহ পাক যেখানে আল্লাহর নাম লাগিয়েছেন, সে জায়গায় আমাদের দয়ার নবীর নামটাও লাগিয়ে দিয়েছে। নবী ছাড়া ইমান আনা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি আমাদের জানতে হবে, বুঝতে হবে। আমরা নবী ছাড়া কিছুই করতে পারবো না। আজকের সেই নবীর মাহফিলের জন্য এতগুলি মানুষের ইন্তজাম, এটুকুই বুঝলাম না, এটুকুই আমরা মাথায় আনতে পারলাম না। আল্লাহ নবী, নবী আমার দয়ার নবী, মায়ার নবী, নবী আমার এমন করে বর্ণনা করলেন, তাদারুসুল ইলমি সাআতা মিনাল লাইলি খায়রুম মিন ইয়াইগা। যদি কোনো ব্যক্তি সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়ে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে জানা সওয়াব হয়, সারা রাত জেগে জেগে নফল তাসবিহ তেলাওয়াত করলে জানা সওয়াব হয়, সারা রাত জেগে জেগে জিকির ফিকির করলে জানা সওয়াব হয়। এই শিক্ষার মাহফিলে, ঈসান সাহেবের মাহফিলে, এই শিক্ষার মাহফিলে, ইলম হাসিলের মাহফিলে 1 ঘন্টা বসে থাকলে সারা রাত জাগা অপেক্ষা ওই ব্যক্তির আমল নামাতে আরো বেশি বেশি সওয়াব লেখা হয়। এটি হলো সেই মাহফিল। উকি মারলে, ঝুঁকি মারলে হবে না, ঢুকতে হবে, ঢুকলেই নেকি আছে, রহমত আছে। বলে হুজুর ওয়াজ শুনছি, মাইক তো বিরাট বাইরে দেওয়া আছে, অনেক দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, রাস্তায় বসে বসে ওয়াজ শুনেনি? রাস্তায় বসলে হ্যাঁ ওয়াজ
ওয়াজ শোনা হবে, কিন্তু আল্লাহর রহমত পাওয়া যাবে না। এই জায়গায় রহমতি মজলিস, রহমত নাজিল হয় জায়গায়, ঠিক নয়? আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এই জায়গায় আমাদের মাথার উপরে ডানা দিয়ে ছায়া করে থাকেন, বলুন সুবহানাল্লাহ। এই জায়গার ব্যাপারটা আলাদা। বাইরে খালি ফুট কাটবে, ঘাই মারবে, দেখে বেরিয়ে যাবে, হবে না। কিছু পেতে গেলে কি গো, কিছু দিতে হবে না? হ্যাঁ, আমি কিছু খালি নেব দেব না, নেব খালি দেব না, সম্ভব নয় এটা। জি, কি বললাম? এই জায়গায় 1 ঘন্টা বসলে সারা রাত জাগা অপেক্ষা আপনার আমল নামায় আরো বেশি বেশি সওয়াব লেখা হয়। এটি হলো সেই মাহফিল, সেই জায়গা, ইলম হাসিলের মাহফিল, তাই নয়? ইলম শিক্ষা করার মজমা। জি, আল্লাহ নবী এমন একটি হাদিস শরীফে বর্ণনা করলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম হাসিল করার জন্য, ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে নিয়ত করে এমন করে টুকটুক 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 করে বেরিয়ে যাবে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে যাবার পথকে সহজ করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। যদি বলেন মাওলানা সাহেব ইলম হাসিল করতে যাবে, ইলম শিক্ষা করতে যাবে একটা মাদ্রাসার ছাত্র, একটা মাদ্রাসার ছাত্র এমন করে মাদ্রাসায় যাবে, ওই মাদ্রাসার ছাত্রের জন্য এই হাদিসটি প্রযোজ্য। আপনি কেন এই হাদিসটি জায়গায় বললেন? ও ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই মাহফিলটুকুকে কিছু করে জন্য ইলম শিক্ষা করার মাহফিল বলা যেতে পারে না? পারে? বলেন, পারে না? কে বলেছেন? ফুরফুরা শরীফের পীর মুফতি আজম আলা হযরত মির্জা হুজুর রহমাতুল্লাহ বলেছেন, বাবারা, ওয়াজের মজলিসটা হলো মুরব্বীদের মাদ্রাসা। জোরে বলবেন না? ওয়াজের মজলিসটা হলো বুড়োদের স্কুল। জোরে বলুন। বাবা রাগ করলেন নাকি বুড়ো বললাম বলে? এই কে বলেছেন? এই ফুরফুরা শরীফে যাওয়া হয়? এই যাওয়া হয় তো, মানেন তো? জি, হক পীর, হাক্কানি পীর, হাক্কানি আলেম আমরা মানি। আমরা বেদাতি পীর মানি না, আমরা হাক্কানি পীর মানি। এখন মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি হক না বা হক? এই কথা বলেন, হক নয়? খবরদার, খেয়াল রাখবেন। বর্তমান যুগে পীরে পীরে সয়লাভ, অনেক রকমের পীর বেরিয়ে গিয়েছে, খবরদার ধোকায় পা দেবেন না। পীরে পীরে সয়লাভ, কিন্তু আমরা যে পীর মানি হক পীর, হাক্কানি পীর, যাই তাই পীর নয়। আমাদের পীর বোকা বব্বর অজ্ঞ ছিলেন না, তিনি একজন প্রখ্যাত বিখ্যাত আলিম ছিলেন, বলুন সুবহানাল্লাহ। জি, এমন করে সেই মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা মুফতি আজম আলা হযরত মির্জা হুজুর বলতেন, বাবারা, ওয়াজের মজলিসটা হলো মুরব্বীদের মাদ্রাসা। তিনি এই কথা বলছেন, তিনি কত বড় আলেম, কত বড় আল্লাহর ওলি। কত বড় আলেম, কত বড় আল্লাহর ওলি। হুজুর আমার যখন হজ পাকে যাচ্ছেন, তখন তো এইরকম আপনার এরোপ্লেন ছিল না, পানি জাহাজ কলকাতা খিদিরপুর ডকঘাট থেকে পানি জাহাজ ছাড়তো জেদ্দা। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি মির্জা হুজুরকে সঙ্গে নিয়ে কলিকাতার খিদিরপুর ডকঘাটে গিয়ে এমন করে জাহাজে তুলে দিয়ে বলছে, আল্লাহ আল্লাহ, আজকে আমার আবু জাফর নয়, আজকে আমি আমার ইলমের জাহাজকে আরব সাগরে ভাসিয়ে দিলাম। কত বড় আলেম ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। খোদ দাদা হুজুর রহমতুল্লাহ বলছেন, আমার ইলমের জাহাজ, তাই নয়? আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, তিনি বলছেন যে এই জায়গাটা হলো ইলম হাসিল, ইলম শিক্ষা করার মজলিস। জি, এই জায়গার অনেক ফায়দা আছে, অনেক উপকারিতা আছে। এই জায়গায় বসলে অনেক জ্ঞান লাভ করা যায়। আমার ভাইরা, বাবাজিরা, জওয়ানেরা, যুবকেরা, ও মুরব্বিয়াঙ্গ,
ভাইজানেরা, আজকে দিনে আমি আপনি বড় নসিবওয়ালা, তকদিরওয়ালা। কেননা আমার আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এমন একটা নবীর মাহফিলে আনিয়েছেন, বসিয়েছেন, যে নবী সম্বন্ধে অনেক কথা, অনেক বর্ণনা। আমার আল্লাহ পাক আমাদের নবীকে দুনিয়ার বুকে পাঠালেন, আমাদের নবীকে এমন করে দিনের দায়িত্ব দিলেন। 40 বছর বয়সে হুজুরকে এমন করে নবুয়তের দায়িত্বটা দিলেন। নবী আমার এমন করে নবুয়তটা নিয়ে কলেমা প্রচার করতে চলে গেলেন মক্কার অলিতে গলিতে, দিন প্রচার করতে লাগলেন। পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মক্কাবাসীরা, এ হিজাজবাসীরা, তায়েফবাসীরা, এমন করে তোমরা এমন করে আল্লাহকে এক বলে স্বীকার করো, আমি মুহাম্মদ আমাকে নবী বলে মেনে নাও। বলুন সুবহানাল্লাহ। নবী আমার যখন দিন প্রচার করতে লাগলেন, ওই সময়তে দেখতে পাওয়া যায় আমার নবী চরম বিরোধিতা করতে লাগলেন আবু জেহেল, আবু লাহাব বা সাইবা, বিভিন্ন দিক থেকে আমার নবীর সঙ্গে খারাপ ব্যবহার করে আমার নবীকে এমন করে ঠাট্টা বিদ্রুপ করে। খবরদার, 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 এমন করে তুমি এমন করে দিন প্রচার করো না, কলেমা প্রচার করো না, দিন প্রচার করো না। তুমি এমন করে তোমার আল্লাহর কথা বলো না। তুমি ফিরে এসো, আমাদের দলে চলে এসো। আমাদের এই মূর্তিগুলোকে তুমি এমন করে প্রভু বলে মেনে নিয়ে এমন করে খোদা বলে মেনে নাও। ও ভাইজানেরা, আমাদের নবী, দয়া নবী, মায়া নবী, নবী আমার রহমতে নবী বলতে লাগলেন, ও চাচা জানেরা, না 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 না, আপনারা এমন করে আমাকে নবী বলে মেনে না, আল্লাহকে এক বলে মেনে নিন, তাহলে কিয়ামতের ময়দানে হাসরের দিনেতে আল্লাহ পাকের সম্মুখ থেকে পার হয়ে যাবে। নইলে কিন্তু পার পাওয়া যাবে না। বলে মুহাম্মদ তুমি বাচ্চা ছেলে, অল্প বয়স, বেশি বুঝে গেছো? হ্যাঁ মুহাম্মদ, খবরদার তুমি তোমার কলেমা প্রচার করবে না। বিভিন্ন দিক থেকে রসুলের উপরে অত্যাচার শুরু হলো। নবী আমার সমস্ত বাধা কেটে একে একে আস্তে আস্তে নবীর নিজের দায়িত্বটা নিজেই এমন করে পালন করতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছিলেন, এই মক্কার বেঈমান কাফেরেরা, আমার গায়েতে এক ফোঁটা রক্ত থাকতেও আল্লাহ পাকের দেওয়া দায়িত্বটুকু আমি মুহাম্মদ আমি দেওয়া থেকে পিছপা হব না। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, মুহাম্মদ আর ছাড়লে হবে না, তোমাকে আমি ব্যবস্থা করব। আমার নবীকে মারতে গেল, আমার নবীকে এমন করে দুনিয়ার বুক থেকে শেষ করে দেবে। বড় একটা পাহাড়ে এমন করে আবু জেহেল উঠে বসে আছে। নবী আমার সকালবেলা পাহাড়ের পাশ থেকে টুকটুক করে হেঁটে হেঁটে আমাদের দিন প্রচার করতে যাবেন, কলেমা প্রচার করতে যাবেন। আহা, এমন করে দেখতে পাওয়া যায় আবু জেহেল ওই উপর থেকে বড় একটা পাথর নিয়ে ওই আমাদের নবীর মাথাতে ফেলে দেবে। নবী শেষ হয়ে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। কে মারল কেউ বুঝতে পারবে না। কি গো, চক্রান্তটা ভালো না কালো? নবীকে মারার চক্রান্ত শুরু হয়ে গিয়েছে। মুহাম্মদকে রাখা যাবে না। মুহাম্মদ ছলে বলে কৌশলে আমাদের এই ধর্মকে ছেড়ে দিয়ে ও নতুন একটা ধর্ম প্রকাশ করছে। মুহাম্মদকে আর রাখলে হবে না, মুহাম্মদকে ছাড়া যাবে না। কিতাবের মধ্যে লেখা হলো, আমাদের নবী, দয়াল নবী,
নবী আমার ইতিম নবী এসির নবী মা খারাপ বাগারা নবী ওই রাস্তা দিয়ে এমন করে হেঁটে হেঁটে যায়। এমন সময়তে আবু জেহেল এমন করে চিন্তা করলো এই পাথরটা নিয়ে মুহাম্মাদের মাথাতে ফেলে দেব, মুহাম্মদ এমন করে মারা যাবে, কে মারলো কেউ বুঝতে পারবে না। পাথরটা নিয়ে মুহাম্মাদের মাথাতে ফেলার জন্য, আমাদের নবীর মাথাতে ফেলার জন্য তৈরি হলো। এমন সময়তে পিছন দিক থেকে কে যেন একটা আওয়াজ দিয়ে বলতে লাগলো, আবু জেহেল কাকে মারবি? আবু জেহেল কাকে মারবি? মুহাম্মদকে মারবি? না 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 না, খবরদার খবরদার, মুহাম্মদকে মারবি না। যদি মুহাম্মদকে মারিস আমি তোকে ছেড়ে দেব না। পিছন দিক দিয়ে আওয়াজ আসে, কি গো আবু জেহেল আর পাথর ছুটতে পারবে? মারতে পারবে না। পাথরটা পড়ে গেল, রেখে দিল। আবার যেই রেখে দিয়েছে দেখছে যে পিছনে কোনো আওয়াজ নেই, কোনো আওয়াজ নেই। এই মোহাম্মদ একটু আগিয়ে গেছে, না রে মোহাম্মদকে আজকে দে শেষ চান্স, মোহাম্মদকে শেষ করেই দেব। আবার পাথরটা তুলেছে, আমাদের নবীর মাথাতে উপর থেকে ছুঁড়ে মারবে। এমন করে পিছন দিক থেকে একটা হিংস্র জন্তু হা করে বলতে লাগলো, মোহাম্মদ, এই আবু জেহেল তুই কাকে মারবি? মোহাম্মদকে মারবি? খবরদার না, মোহাম্মদকে মারবি না। মোহাম্মদকে মারলে আমি তোকেও ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার একটু আগিয়ে চলে গেলেন। আবু জেহেল ভয়তে ধর করে কাঁপতে 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 ঘরে চলে আসলো। ওতবা সাইবা আবুলা বলতে লাগলো, এই আবু জেহেল কি ব্যাপার, কাঁপছো কেন? বুঝতে পেরেছি তুমি মোহাম্মদকে মারতে গিয়েছিলে না? তুমি বলেছিলে আমি মোহাম্মদকে একা মারবো। আমার মতো পালোয়ান, আমার মতো শক্তিবান মানুষ, পাওয়ারফুল ব্যক্তি মোহাম্মদকে মারতে আমার একটা সেকেন্ড সময় লাগবে না। তুমি মোহাম্মদকে মারতে গিয়েছিলে, মারতে পারোনি, ভয় লেগেছে না? বলে হ্যাঁ, মোহাম্মদকে আমি মারতে গিয়েছিলাম। সমস্ত ঘটনার কথা সব বলে দিল। বলে আমি মোহাম্মদকে হাতে মারবো না, ভাতে মারবো। অনেকে বলে ইসলাম এসেছে গায়ের জোরে, ইসলাম এসেছে লাঠির আঘাতে, ইসলাম এসেছে তরবারির জোরে, অস্ত্রের আঘাতে, জোর করে। না 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 না, ইসলাম কায়েম হয়েছে ভালোবাসা দিয়ে, মিল বন্ধন দিয়ে, এমন করে মহব্বত দিয়ে। আমাদের নবীর আচার ব্যবহার, আমাদের নবীর আখলাক দেখে, কথাবার্তা দেখে মানুষ সব একে 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 কলেমা পড়ে মুসলমান হয়েছিল। এখন তো অনেক ইতিহাস লেখা হয়েছে যে গায়ে চড়ে অনেকে বলেন, যে অনেকে বলে ইসলামটা মানে জোর করে মোহাম্মদ মানে এমন করে প্রচার করেছেন। না 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 না, জোর করে কলেমা প্রচার করে মানুষকে দলে টেনে নিয়েছে, কোনো কখনোই নয়। অত্যাচার করে যে কটা যুদ্ধ হয়েছিল, ইসলামের যুদ্ধ, এই যুদ্ধের ভিতরে প্রথমে আমার নবী পক্ষ থেকে আঘাত করা হয়নি, কেউ বলতে পারবে না। নবী পক্ষ থেকে প্রথমে আঘাত করা হয়নি। এ নির্দেশ আমাদের নবীর ছিল। আমার আল্লাহ পাক আমাদের নবীকে দয়া মায়া সহ্য সবর দিয়ে পাঠিয়েছিলেন। আহা, ওই সময় আবু জেহেল বলতে লাগলো, না না, ওই মুহাম্মদকে আমি হাতে মারবো না, ভাতে মারবো। ও ভাইজানেরা, শাম দেশ বলে একটা জায়গা ছিল, ওই শাম দেশে একটা বাদশা ছিল। ওই বাদশার নাম হলো হাবিব ইবনে মালিক। ওই বাদশা এমন করে, ওই বাদশার অধীনে আরব দেশটা চলতো। বাদশা এমন করে আরব দেশটা চালাতো। এমন করে আবু জেহেল বলতে লাগলো, চিঠি লিখতে লাগলো, জাপানা বাদশাজি, আপনি জানেন না, খবর রাখেন না, আপনি গদির মায়ায় পড়ে সব ভুলে গিয়েছে।
দিন আমাদের এই আরবের ময়দানে একটা বাচ্চা জন্ম লাভ করেছে। ওই বাচ্চাটার নাম হলো মুহাম্মদ। ওই মুহাম্মদ এমন করে আমাদের ধর্ম মানে না, আমাদের কাছে আসে না, আমাদের কথা শোনে না। ওই মুহাম্মদ এমন করে নিজে একটা ধর্ম জারি করেছে। মুহাম্মদ এমন করে নিজে নবী বলে দাবি করে। আমরা ওই মুহাম্মদকে অনেকবার মারতে গিয়েছিলাম, মুহাম্মদকে মারতে পারিনি। আমরা এমন করে মুহাম্মদের মোকাবেলা করতে পারিনি। জাপানা বাদশাহী, আপনার হাতে হাজার হাজার সৈন্য সামন্তি আছে, লাঠি ছোটা আছে, আপনি এমন করে তৈরি হয়ে আরবের ময়দানে এসে আমাদের ওই চিরশত্রু মুহাম্মদকে মেরে দিন। ও ময়দানেরা, অনেক লম্বা ঘটনা, আমাদের নবীর কথা বলবো বাবা। নবী আমার দিনের জন্য, ইসলামের জন্য কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন, শুনে রেখে দিন বাবা। ওই আবু জেহেলের হাতে লেখা চিঠিটা শাম দেশের বাদশাহ হাবিব ইবনে মালিকের নিকটে পৌঁছে গেল। শাম দেশের বাদশাহ হাবিব ইবনে মালিকের নিকটে পৌঁছে গেল। বাদশাহ এমন করে এই আবু জেহেলের লেখা চিঠিটা দেখে সিংহের মতো গর্জে উঠল। কে রে আমার ধর্মের উপরে আঘাত আনে? মোহাম্মদকে আমি তো ছাড়বো না। আমার এত পাওয়ার থাকা, এত শক্তি থাকার পরেও হ্যাঁ আমার উপরে কথা বলবে কে? এই আমার হাজার হাজার সৈন্যরা, তোমরা তৈরি হয়ে নাও, জলদি করে রেডি হও, এখান থেকে আরবের মরু ময়দানে যেতে হবে। বাবাজি, অনেক ঘটনা আমি কেবল খালি বোঝানোর জন্য আমি বলছি। জি, এমন করে এই আবু জেহেল ওই চিঠিটা লিখে দিয়ে চুপটি মেরে ঘরে বসে থাকলো না। বড় একটা ময়দানে এক সাইডে বড় একটা স্টেজ তৈরি করেছে। ডান দিকে সোনার চেয়ার, বাম দিকে রূপোর চেয়ার রেখেছে। ডান দিকে সোনার চেয়ারে বাদশাহ এসে বসবে, রূপোর চেয়ারে আমি আবু জেহেল বসবো। আর এমন করে বাদশাকে খেদমত করার জন্য, তাজিম ওয়েলকাম জানানোর জন্য আরবের সুন্দরী রূপসী তাপসী মহিলাদেরকে এমন করে হাতে ফুল দিয়ে সুসজ্জিত করে রেডি করে তৈরি করে রেখেছেন। বাদশাহ আসবে, বাদশাকে অভ্যর্থনা জানাবে, ওয়েলকাম জানাবে। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা ওদিক থেকে হুমকা চুমকা দিয়ে এমন করে শাম দেশ থেকে হাজার হাজার সৈন্য দলেরা আসতে লাগলো, সঙ্গে বাদশাহ আছে। আজকের এত সুন্দর একটা মাহফিল ইন্তজাম করা হয়েছে, ঢেই ঢেই করে খালি রাস্তায় ঘুরছে। কেন? একটুকুনি কি বিবেক সাড়া দেয় না, বাধা দেয় না? না মাথায় টুপি দিয়ে একটু মাহফিলে গিয়ে বসি, নবীকে মহব্বত করি, কিছুই নেই। বলে জলসা মানে তো মেলা। জলসা মানে মেলা। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনি বাংলার গলিতে গলিতে কখনো বা হেঁটে, কখনো বা গরুর গাড়ি চেপে চেপে তিনি এমন করে জলসা জলুস মিলাদ মাহফিল কায়েম করেছিলেন। টার্গেট ছিল দুইটি। একটা হলো মানুষ আসবে, কিছু জ্ঞানমূলক কথা শুনবে, হাদিস কোরআনের আলোচনা শুনবে, জ্ঞান বাড়বে, বাড়ি গিয়ে আমল করবে। তানাদের কথায়, তানাদের মানে দেখানো পথে পথে অনেক মানুষ, হাজার হাজার মানুষ এমন করে খারাপ পথ ছেড়ে দিয়ে ভালো পথে চলে এসেছেন। আর এখন তো জলসা হচ্ছে ফ্যাশন, জলসা হচ্ছে ফ্যাশন। কেন? বলে মেলা তো লাগাতেই হবে। হ্যাঁ, মেলা না লাগালে জলসা মানায় না। নিয়ত তো খারাপ হয়ে যাচ্ছে। পরিবর্তন হবে কিভাবে? হিদায়েত পাবো কিভাবে আমরা? জলসা না দিলে কিছু টাকা পয়সা ওঠে না, চাঁদা পয়সা। এই মেলা না দিলে ক টাকা ওঠে না, একটু ছোট করে হবে। টার্গেট আমাদের নিয়ত ঠিক রাখতে হবে, টার্গেট নিয়ত ঠিক রাখতে হবে, বলে কিন্তু বিপদ আমাদের ছাড়বে না।
আমরা তৈরি হই, পরিবর্তন হই। যে কথা বলছিলাম, নবীর ভালোবাসা, নবীর প্রেম অন্তরে রাখতে হবে। কি গো 99 না 100? আল্লাহ নবী হাদিস শরীফে বর্ণনা করলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি অপেক্ষা, তোমাদের জান মাল অপেক্ষা, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবীর মানুষ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে বেশি না ভালোবাসবে, অতক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন হবে না। ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, একবার বুকে হাত দিয়ে চিন্তা করে আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি না, আমাদের পিতা মাতাকে বেশি ভালোবাসি, আমরা আমাদের নবীকে ভালোবাসি না, আমাদের এমন করে বাচ্চাদেরকে বেশি ভালোবাসি, আমি আমার নবীকে বেশি মহব্বত করি না, আমি আমার টাকা পয়সাকে বেশি মহব্বত করে আমি নবীকে বেশি ভালোবাসি না, আমি আমার জানকে বেশি ভালোবাসি, আমি আমার নবীকে বেশি ভালোবাসি না, আমার বন্ধু বান্ধবকে ভালোবাসে, আমি আমার নবীকে বেশি ভালোবাসি না, তেমনি তামাম পৃথিবীর মানুষদেরকে বেশি ভালোবাসে। ও বাজারেরা, যদি এই ক্যালকুলেটরে ফেলে দেওয়া হয় আমরা সব ফেল করে যাব। নবীকে আমরা তেমন ভালোবাসতে পারি না, মহব্বত করতে পারিনি। আল্লাহ নবীর দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন করে হাদিসটি শুনলেন, হুজুর আমার দাঁড়িয়ে বললেন, জল করে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি ওমর, আমি আমার পিতা মাতার থেকে আপনাকে বেশি ভালোবেসেছি। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর, আমি আমার সন্তান সন্ততিদের থেকে আপনাকে বেশি ভালোবেসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার বিবির থেকে আপনাকে বেশি ভালোবেসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার টাকা পয়সা মাল মাত্রা থেকেও আপনাকে বেশি ভালোবেসেছি, তামাম পৃথিবীর মানুষদের থেকেও আপনাকে বেশি ভালোবেসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, তবে আমি ওমর আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি না। আল্লাহ নবী বললেন, বাবা ওমর, এখনো পর্যন্ত তুমি পাকা ঈমানদার হওনি। কি বললেন? এখন তুমি পাকা মুমিন হওনি। যে ওমর সম্বন্ধে আল্লাহ রাসূল বললেন, আকাশে যত পরিমাণ তারা আছে নেকি, অত পরিমাণ নেকি যদি দুনিয়ার কোনো মানুষের থাকতে হয় তো আমার দ্বিতীয় খলিফা ওমরের রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই ওমর সম্বন্ধে বললেন, বাবা ওমর, তুমি এখন পরিপূর্ণ ঈমানদার হওনি, কামেল মুমিন হওনি। আর আমরা কোথাকার কে আমলা ভাতে দেখি গো, আমরা ঈমানদার হতে পেরেছি কি মনে হয়? গুতোয় তো পড়িনি আমরা, এখন ঠেলায় তো পড়িনি। যদি রাত 12টার পরে ফাঁকা রাস্তায়তে কেউ যদি মানে ধরে বলে, তোর প্রভুর নাম কি বল, আমরা কি বলবো? আল্লাহ, তাই তো? যেই আল্লাহ বলেছি সাবাট করে মেরেছে এক ঘুষি। ঠিক করে বল, তোর প্রভুর নাম কি? গো, আল্লাহর নামটা মুক্তি আসবে আর এত সহজ নয়। ঈমান কত আমাদের পাকা দেখেন।
ইমান কত পাকা আমাদের, এক ঘা খেতেই আমাদের মুড ঘুরে গেল, না আমাদের আমার প্রভু নাই, হচ্ছে এরকম। কেন?